বার্ড অফ অ্যাভন উইলিয়াম শেক্সপিয়ারের অন্যতম শ্রেষ্ঠ নাটক দি ট্র্যাজেডি অফ হ্যামলেটের একটি অধ্যায়, যেটা বাংলায় নাট্য রূপান্তর করেছেন কৃষ্ণকুমার ঘোষ। অভিনয় হ্যামলেটের ভূমিকায় সোম এবং হ্যামলেটের মা গার্ট্রুডের ভূমিকায় শাশ্বতী। ক্লডিয়াস তার জ্যেষ্ঠ ভ্রাতা ওল্ড হ্যামলেটকে হত্যা করে সিংহাসন দখল করেন এবং মহারানী গার্ট্রুডকে বিবাহ করেন। এটি হ্যামলেট তার পিতার আত্মার থেকে অবগত হন এবং প্রতিশোধ নিতে বদ্ধপরিকর হন। মহারানীর সাথে আবেগপূর্ণ কথোপকথনের মধ্যে হ্যামলেট পর্দার আড়ালে লুকিয়ে থাকা পলোনিয়াসকে ক্লডিয়াস ভেবে হত্যা করে ফেলেন। এদিকে ক্লডিয়াস হ্যামলেটকে হত্যা করার চক্রান্তে ব্যস্ত। কি সেই চক্রান্ত? গার্ট্রুড কি তার ভুল বুঝতে পেরেছিলেন? এই সব কিছু জানার জন্য আপনাদের শুনতেই হবে দি ট্র্যাজেডি অফ হ্যামলেটের এই অংশটি। মাতা, আমাকে কি কারণে স্মরণ করেছো? এসো, তুমি অসন্তুষ্ট করেছো তোমার পিতাকে। মাতা, তুমি অসন্তুষ্ট করেছো আমার পিতাকে। হ্যামলেট, তুমি একটা অর্থহীন উত্তর দিলে। ভেবে দেখো মাতা, তোমার প্রশ্নটা কি অর্থহীন নয়? কি বলছো হ্যামলেট? কি হয়েছে মাতা? তুমি ভুলে গেছো আমি কে? মোটেই ভুলিনি। তুমি মহারানী, আর এখন তোমার পতির ভ্রাতার স্ত্রী। এটা সত্যি না হলেই ভালো হতো। আর তার উপর আমার মাতা। ও, তাহলে আমি যাই? যাদের কথা শুনতে তুমি বাধ্য হবে তাদের পাঠাই। দাঁড়াও, এখানে বসো, যতক্ষণ না আমি তোমার চোখের সামনে একটা আয়না ধরি, যাতে তোমার স্বরূপ দেখতে পাও। কি করতে চাও? কি করতে চাও তুমি আমার সাথে? হ্যাঁ, আমাকে আমাকে হত্যা করতে চাও? হ্যাঁ, কে আছো? কে আছো? আমাকে রক্ষা করো, রক্ষা করো। কে আছো? রক্ষা করো মহারানীকে। ও, তবে এই পর্দার পেছনে কে আত্মগোপন করে আছে? মর্তবে। হায় হায় হায়, কি করলে তুমি? কি করলে হ্যামলেট? কি করলে? পর্দার পাশে কে আছে আমি তো জানি না মাতা। মহারাজ কি ওখানে আছেন? হঠকারিতা করে কি ভয়ঙ্কর রক্তারক্তির কাণ্ড তুমি ঘটালে। ভয়ঙ্কর রক্তারক্তির কাণ্ডই বটে। মন্দ কার্য করেছি আমি, কিন্তু মাতা, মহারাজকে হত্যা করে তার অনুজ ভ্রাতাকে পতিত্বে বরণ করা কি সুকার্য? মহারাজাকে হত্যা করে? সেই কথাই তো বলছি মাতা। দাঁড়াও, দেখি পর্দা সরিয়ে কে আছেন ওখানে। হতভাগ্য, চাটুকার, মূর্খ প্রধান সচিব পলোনিয়াস, তুমি অন্তরালে ছিলে। ভেবেছিলাম তোমার প্রভু ঘৃণ্য ক্লডিয়াস। যাও যাও, তবে চিরশান্তি ধামে। করো করো ভোগ অদৃষ্টে যা ছিল তোমার। প্রভুর সঙ্গে অনেক দুষ্কর্মে জড়িত ছিলে তুমি, তাই হতভাগ্য জীবনটাই হারালে। মাতা, তুমি এবার হাত মোচড়ানো বন্ধ করে এখানে বসো। এখন আমি তোমার হৃদয়ে মোচড়াবো, অবশ্য তাতে যদি বিন্দু মাত্র কোমলতা থাকে। কি এমন করেছি আমি যে তুমি নিজের মাতার প্রতি এমন উচ্চস্বরে কঠোর বাক্য বর্ষণ করে চলেছ? এমন কার্য করেছ যাতে সরলতা, সম্মান সভয় পলায়ন করে। সংসারে ধর্ম হয় একটা ছলনা। প্রণয়ের নির্মল ললাট থেকে প্রস্ফুটিত গোলাপ তুলে ফেলে সেখানে আগুন দিয়েছ। কি বা কার্য এমন যার জন্য বজ্র সম রূঢ় অজস্র বাণী তুমি আমার উপর বর্ষণ করছো? ওই যে চিত্রখানি তোমার মাথার উপর বর্তমান, ওটা ভালো করে দেখো। কেমন কেমন উজ্জ্বল মূর্তি।
প্রশস্ত ললাটে যেন সূর্য কিরণ খেলা করে। কি বা সহাস্য মূর্তি, সৌম্য বদন, চোখের তারকা দেখো যেন রবি তেজে জ্বলছে। প্রশান্ত বদনে প্রতিজ্ঞার রেখা, আর ধৈর্য ধরণী তুল্য। ওই চিত্রের মানব ছিলেন তোমার প্রাণেশ্বর, তোমার পতি, হৃদয় বান্ধব, আমার পিতা। মাতা, এবার বিপরীত দিকে ওই চিত্রখানি দেখো। তোমার বর্তমান পতি লম্বকর্ণ গর্ধবের মতো, আর দেবতুল্য ভ্রাতার হত্যাকারী। কি লজ্জা, কি লজ্জা! কোথায় কোথায় তোমার লজ্জা কোথায়? হ্যামলেট, হ্যামলেট, আমাকে আর বাক্যবাণে বিদ্ধ করো না। তুমি আমাকে হৃদয়ের অন্তর্দেশ দর্শন করিয়ে দিলে। আমি আমার হৃদয় অঙ্কিত কৃষ্ণবর্ণ রেখা দেখতে পাচ্ছি, যা কোনোদিন মুছবে না। কলঙ্ক শয়নে বারাঙ্গনা সম তুমি রানী রূপে বিরাজ করছো। কলঙ্ক শয়ন, কলঙ্ক বসন, কলঙ্ক প্রলয় তুমি। প্রিয় যুবরাজ, প্রিয় যুবরাজ, বলো না, বলো না। আর শানিত তরবারির মতো তোমারও বাক্যবান আমার কর্ণকে বিদ্ধ করছে। তুমি দয়া করে চুপ করো, চুপ করো হ্যামলেট, চুপ করো। তোমার প্রণয় ভাজন একজন হত্যাকারী, দুরাত্মা কৃতদাস। তোমার পূর্বের স্বামীর 1% গুণ নেই যার। সে পাপীদের রাজা, সে চোরেদের রাজা। রাজমুকুট চুরি করে সে আত্মস্থ করেছে। A king of shreds and patches, a king of clowns. আর বলো না, আর বলো না। ক্ষমা করো, ক্ষমা করো। দুষ্ট বুদ্ধি, পাপ বুদ্ধি। কে কে ওখানে? দেবদূত তুমি? রক্ষা করো, রক্ষা করো। যদি পক্ষযুক্ত হও, আমাকে এখান থেকে উড়িয়ে নিয়ে যাও দেবদূতগণ। কে? ও পিতা, কি কি আশায় এসেছ? হায় হায় হায়, উন্মাদ হয়ে গেছে, উন্মাদ হয়ে গেছে। তুমি কি আমায় ভর্ৎসনা করতে এসেছো পিতা? কেন আমি তোমার কঠোর আজ্ঞা পালন করতে বিলম্ব করছি? কি হয়েছে, কি হয়েছে প্রিয় পুত্র আমার? এখানে তো আর কেউ নেই। কার সাথে কথা বলছো শুনলে? উত্তেজনা পরিহার করো হ্যামলেট, শীতল করো মস্তিষ্ক। শূন্য দৃষ্টিতে কাকে দেখো তুমি? তাকে দেখি মাতা, তাকে। এসো, এসো, দেখো দেখো মাতা। পাংশু বর্ণ মুখে উনি আমার দিকে কিভাবে তাকিয়ে আছেন। প্রস্তর মূর্তিও কথা বলে উঠতো যদি ওই দৃষ্টির দিকে তাকাতো। অমন অমন করুণ দৃষ্টিতে আমার দিকে তাকিও না পিতা, তাহলে আমার হৃদয় দুর্বল হয়ে যাবে। আমি ভুলে যাব আমার প্রতিজ্ঞার কথা। চোখের জলে ভেসে যাবে প্রতিশোধ। কার সাথে কথা বলছো তুমি? তুমি কি কিছুই দেখতে পাচ্ছ না এখানে? না না, কাউকে না, কাউকে দেখতে পাচ্ছি না। কানেও শুনতে পাচ্ছ না তার কণ্ঠ? না না, বিশ্বাস করো, তোমার আর আমার কণ্ঠস্বর ছাড়া আমি আর কিচ্ছু শুনতে পাচ্ছি না। ওই দেখো, ওই দেখো মা, তিনি তিনি নিঃশব্দে প্রস্থান করছেন। আমার আমার পিতা, আমার পিতা। তিনি যখন জীবিত ছিলেন ঠিক দেখো সেই রকম পোশাকে, সেই রকম হাঁটা চলা। দেখো মা, বিষণ্ণ বদনে উনি কক্ষ ত্যাগ করছেন। হ্যামলেট, হ্যামলেট, এসব তোমার কল্পনা মাত্র। মানসিক অসুস্থদের এইরূপ দৃষ্টিভ্রম হয়। আমাকে তুমি মানসিক অসুস্থ মনে করো? আমার হৃদয় স্পন্দন দেখো, ঠিক তোমারই মতো। আমি উন্মাদের প্রলাপ ভুগছি না। যাও, যাও, আমাকে পরীক্ষা করে দেখো আমি উন্মাদ কিনা। আমার থেকে দূরে সরে গিয়ে আমাকে কিছু বলো। দেখো, আমি তৎক্ষণাৎ ঠিক সেই কথাগুলোই তোমার প্রতি পুনরাবৃত্তি করব। একজন উন্মাদ তা করতে পারে না। মাতা, ঈশ্বরের দোহাই, তুমি এটা মনে করো না যে আমি উন্মাদ আর তুমি পাপী নও। হ্যামলেট, হ্যামলেট, তুমি শান্ত হও, শান্ত হও। মাতা,
ঈশ্বরের নিকট তোমার পাপ স্বীকার করো, তোমার কৃতকর্মের জন্য তুমি অনুতাপ করো, তোমার পাপের চারাতে সার প্রদান করে তাকে আর বৃক্ষে পরিণত করো না। আমি জানি তুমি উন্মাদ নও, কিন্তু নিজের মনের উপর আর চাপ সৃষ্টি করো না। আমার বাক্যের জন্য আমাকে ক্ষমা করো মাতা। এই নৈতিক শিথিলতার সময় পুণ্যকে পাপের কাছেও বলতে হয় আমাকে ক্ষমা করো, এমনকি সৎকেও অসতের নিকট নত জানু হয়ে প্রার্থনা করতে হয় অসতেরই মঙ্গলের জন্য। হ্যামলেট, তুমি আমার হৃদয়কে ভেঙে 2 খণ্ডে বিভক্ত করে দিয়েছো। তবে মন্দ অংশটা ছুঁড়ে ফেলে দাও, আর বাকি ভালো অংশটা নিয়ে বেঁচে থাকো। আমি জানি আমি পাপ করেছি, তবে বিশ্বাস করো, ওই ক্লডিয়াস আমায় ভুল বুঝিয়েছে। আমি নিষ্ঠুর কথা বলেছি তোমাকে, কিন্তু তোমার মঙ্গলের জন্য। শুরুতে যে কর্ম নিকৃষ্ট থাকে ক্রমশ তা নিকৃষ্টতর হয়। সত্যি হ্যামলেট, আমি খুব অনুতপ্ত। আর একটি কথা আছে মাতা। বলো আমায় কি করতে হবে বলো। তোমায় আমি কোনো আদেশ করছি না মাতা, যা তোমাকে বলছি সেগুলো তোমার করা উচিত হবে না। তোমার পুত্র উন্মাদ নয়, সে ছলনা করে উন্মাদের অভিনয় করেছে। গোপন করার প্রয়োজন নেই, ওই দুরাত্মা ক্লডিয়াসকে জানতে দাও। পাপের ফল ঠিক ধীরে ধীরে আসবেই। না, ওকে জানতে দেয়া যাবে না। তুমি নিশ্চিন্ত থেকো কুমার, যতক্ষণ বহিবে নিঃশ্বাস সেই প্রাণবায়ু থেকে কণ্ঠ তৈরি করবে বাক্য, যতক্ষণ থাকবে জীবন আমার একটি বাক্য বলবো না ক্লডিয়াসকে। আমাকে ইংল্যান্ড যেতে হবে, তুমি জানো। হ্যাঁ, ক্লডিয়াসই এমন সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু তুমি কোথাও যাবে না। আমি ক্লডিয়াসের এই দুরভিসন্ধি কিছুতেই সফল হতে দেব না। তুমি পারবে না মাতা, সব ব্যবস্থা পাকা। আমার 2 জন স্কুলের বন্ধু যারা আমাদের রাজকর্মচারী, তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে আমার ইংল্যান্ড যাত্রার পরিচালক হিসেবে। তাদের আমি ছোটবেলা থেকেই চিনি। তারা সুচতুর, কপট, বিষাক্ত সাপের মতো। আর তাদের হাতে দেওয়া হচ্ছে রহস্যময় একটি চিঠি ইংল্যান্ডের রাজা, তাও মুখ বন্ধ খামে। তাদেরই বিশ্বাস করতে হবে। আমার যা হবার তো হবেই, তার জন্য তুমি চিন্তা করো না মাতা। হে কি, পোলোনিয়াস তো এখনো পড়েই আছে এখানে। চলুন মিস্টার পোলোনিয়াস, আপনার নাড়ি ভুড়ি তো সব বেরিয়ে পড়েছে। আপনাকে আপাতত পাশের ঘরে লুকিয়ে রাখি, আর এখন আপনাকে টেনে হিচড়ে নিয়ে যেতে বাধ্য হচ্ছি স্যার, কিন্তু আপনাকে ভালোভাবেই পুঁতে দেব, চিন্তা করবেন না। গুড নাইট মিস্টার পোলোনিয়াস। শুভরাত্রি শুরু হোক মাতা। না হ্যামলেট, তুমি যেও না। বিদায়। যেও না হ্যামলেট, যেও না। বিদায়।